আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বন্ধুর ফোনের এই কলার টিউন ছিল খুব পছন্দের সোদপুরের সাহসিনীর বা তিলোত্তমার। সাহস ছিল বলেই তো ভালো ডাক্তার হয়ে উঠছিল। স্বপ্ন দেখত গবেষণা করে পিএইচডি করার, ডিএম করার। আর সে পথে পছন্দের সাবজেক্ট ছিল ক্রিটিক্যাল কেয়ার বা পালমোনারি মেডিসিন। হাসপাতালের ওয়ার্ডে সঙ্গী ডাক্তাররা উদাসীন বা অবহেলা করলেও যে কোনো রোগীর অসুবিধায় ছুটে যেত সোদপুরের সাহসিনী। ঠিক যেমনভাবে হরেক দুর্নীতি চূড়াতে বসে আঁচ করতে পেরেছিল এর গভীর আয়তন। তাই রাতের ডিউটি করতে আর চাইছিল না। কিন্তু তা হবে কি করে? দুর্নীতির কারবারিদের সম্পর্কে তার জেনে ফেলাই হয়তো কাল হলো। পৃথিবী থেকে তার সবচেয়ে প্রিয় মানুষ সোদপুরের তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করা হলো বলে মনে করছে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখা চিকিৎসক বন্ধু। বুঝে গেছে আর কোনোদিনই তার ডাকে সাড়া দেবে না তিলোত্তমা। পাশে বসে দুটো গল্পও করবে না, বলবে না বড় চিকিৎসক হয়ে ওঠার স্বপ্ন মানুষকে সেবা দেওয়ার, সারিয়ে তোলার অঙ্গীকারের কথা।